গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অন হচপচ। আজকে আমরা চলে এসেছি হস্তশিল্প মেলায়। দেখতে থাকো তোমরা বাকি ব্লগ, আমরা তোমাদের পুরো মেলাটা দেখাবো। চলো দেখতে থাকি। শুরু হয়ে গেছে রাজ্য হস্তশিল্প মেলা 2025, কিন্তু এটি এবার ইকো পার্কের গেট নাম্বার 1-এ হচ্ছে না, এটি হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ড মানে সেন্ট্রাল মলের অপোজিটে। মেলা শুরু হয়েছে 18 জানুয়ারি থেকে এবং এটি চলবে 9 ফেব্রুয়ারি অবধি। মেলার টাইমিংস হচ্ছে 1 PM ইন দ্য আফটারনুন থেকে 8:30 PM অ্যাট নাইট। হস্তশিল্প মেলার এন্ট্রি ফি কিন্তু কিচ্ছু নেই, কিন্তু তোমরা যখন আসবে তখন কিন্তু তোমাদের পার্কিংটা রাস্তাতেই অথবা লেমন ট্রি হোটেলের সাইডে করতে হবে। আমরা ডিএলএফ গ্যালেরিয়াতে পার্কিং করেছিলাম, ওটা হচ্ছে পেড পার্কিং। গাড়ি পার্ক করে হস্তশিল্প মেলায় ঢোকার আগে এন্ট্রি গেটের বাইরে এই স্টলগুলো লাইন দিয়ে পাবে তোমরা। আমি এখান থেকে আমার বাড়ির ওয়েলকাম ম্যাট এবং রাগ কিনেছি এবং এগুলো কিন্তু বেশ রিজনেবল, তবে তোমাদের একটু বার্গেনিং কিন্তু এটাতে করতে হবে। ওদের কালেকশন কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল। তো এটাই নিয়ে নেওয়া যাক বাড়ির জন্য। হ্যাঁ, রুমের দুটো নিয়ে নে। হস্তশিল্প মেলার এন্ট্রি গেট হচ্ছে ডিএলএফ গ্যালেরিয়ার অপোজিটে। হস্তশিল্প মেলায় এন্ট্রি নিয়েই আপনারা দেখতে পাবেন দুদিকে লাইন দিয়ে সারি সারি স্টল এবং তাতে প্রত্যেকটাতেই ভ্যারাইটিস সুন্দর সুন্দর জিনিস আপনারা পাবেন। বাইরে পাটের জিনিস, মেয়েদের সাজগোজের জিনিস, হাতে তৈরি ঝুড়ি এবং একটা খুবই ইউনিক স্টল আমি দেখলাম যারা কাঠের থেকে দরজার নেম প্লেট তৈরি করছেন। আমরাও এখান থেকে আমাদের বাড়ির দরজার জন্য একটা নেম প্লেট নিই। এখানে আপনারা নিজেদের ইচ্ছা মতন কার্ড সিলেক্ট করে ডিজাইন সিলেক্ট করে দিতে পারবেন এবং ইংলিশ এবং বাংলা দুটো হরফেই এরা লিখছেন। আর আপনারা কি পালিশ নেবেন সেটাও আপনি ডিসাইড করবেন এবং আপনার সামনে উনি করে দেবেন। আমাদের এইটা বার্গেন করে পড়েছে অ্যারাউন্ড 350। নেমপ্লেট সিলেকশনের পর আমরা চলে যাই একজন পটশিল্পী স্টলে। ইনি কিন্তু এখানে বসেই লাইভ খুবই সুন্দর সুন্দর পটচিত্র তৈরি করছিলেন এবং আমার সব থেকে ইউনিক লেগেছে এনারা ট্রেতে যে সুন্দর সুন্দর পটচিত্রগুলো তৈরি করে দিচ্ছিলেন। এবার আপনাদের দেখাই একজন শিল্পী যিনি ওড়না, স্টোল এবং শাড়ির উপরেই পটচিত্র তৈরি করেছিলেন। আমার এই ওড়নাগুলো এতই ভালো লাগলো, আমি নিইনি কারণ কি আমি সেরকম পরি না তাই, কিন্তু আপনারা কিন্তু গেলে অবশ্যই এই স্টলগুলো ট্রাই করতে পারেন। পর মেলা ঘুরতে ঘুরতে আমরা চলে যাই কিছু পটশিল্পী স্টলে। এনারা কাঠ এবং মাটির সরাতেও এই সুন্দর সুন্দর পটচিত্র তৈরি করে দিচ্ছিলেন। এখানে আমরা আরও দেখতে পাই হচ্ছে কোস্টার, যেগুলো খুবই সুন্দর লেগেছে আমার, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এই সেকশনটায় হচ্ছে হ্যান্ড পেন্টিংস, এখানে ডিফারেন্ট প্রাইসের হ্যান্ড পেন্টিংস ছিল। আর আরেকটা দেখলাম হচ্ছে সডাস্ট পেন্টিং, যেটা আমার খুবই সুন্দর লাগলো। এগুলোর রেঞ্জ কিন্তু লো থেকে হাই সবই আছে, এটা আপনারা যেটা পছন্দ করবেন সেটার অ্যাকর্ডিংলি আপনাদের ওনারা দাম বলে দেবেন। এই সেকশনে কিন্তু শুধুই হ্যান্ড পেন্টিংস ছিল। শিল্প মেলায় এতই সুন্দর সুন্দর স্টল আছে, একদিনে ঘুরে সব শেষ করা সম্ভব না। আমরাও একদিনে শেষ করতে পারিনি, আর একদিন যাব।